কিন্তু বাবা তোদের একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ আবার কি বাবা? কি দুঃসংবাদ? তোদের বাবা কাল সকাল ৬টায় পরলোক গমন করছেন। হ্যাঁ ওং নমঃ ওং সর্বভক্তং সতং ততং ওং কালিকায় নমঃ ওং কালিকায় নমঃ ওং হ্রিং চিরিং শ্রিং হ্রিং মং ওং আগুনেশ্বরং নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী ওং হ্রিং 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 ওং চ। যেতে পারবি তো? ঠিক চলে যাবো। বাড়ি অনেক বাকি আছে। আরে দাদা, আমার তো পেনশনের টাকাটা তুলে খরচা করে দিলাম। এই অনেক টাকা খরচা করে দিয়েছি। বমি করবি না বোকাচোদা, বমি করবি না। বাবা যদি জানতে পারি কি করবে ভালো তো। এই বাবার একটু হাতে পায়ে তেল মালিশ করে দেওয়া আর একটু নকল ভালোবাসা দেখালে বাবা আর কিছু বলবে। এই চ তাড়াতাড়ি বাড়ি পড়ে যাবি, সোজা হয়ে দাঁড়া। আমি তো একদম সোজা হয়ে দাঁড়া। তুমি আবার ছেড়ে দাও, রকেটের মতো সোজা হয়ে যাবো না। তুই এই সিগারেট গুলো সব খেয়ে নিয়েছিস, 2 প্যাকেট সিগারেট ছিল। মদ খেতে বললে তো সিগারেট খাবো নি। তাহলে এবার শুধু বিড়ি খা। দে ম্যাচিসটা, তখন তোকে দিলাম ম্যাচিসটা দে। ফেলে এসছিস? হ্যাঁ দাদা, ওখানেই ফেলে দিয়েছিস? সেখানেই পড়ে আছে। এবার আগুনটা কোথায় পাওয়া যায়? কি করি বলো দাদা, বিড়ির নেশা উঠে গেছে। সাধু আগুন জ্বালিয়ে যজ্ঞ করছে। ওখান থেকেই বিড়ি জ্বালিয়ে চল ওখানে বিড়ি খাবো। চল, ভালো হতো। আমি বিড়িটা জ্বালাচ্ছি আগুন দিয়ে। আমাকে দে। ভাই বলতে আসলে আমার লজ্জা করে। তোরা পাপিষ্ঠ, তোরা হবি নষ্ট, আর তোদের বিড়ি খাওয়ার জন্য এত কষ্ট। এই বাবা, এই ম্যাচিসটা একটু হারিয়ে ফেলেছি, ওই জন্য। তাই বলে তোদের এত দুঃসাহস, তোরা আমার যজ্ঞের আগুন থেকে বিড়ি জ্বালাস? দেখ, তোদের জন্য এই যজ্ঞের আগুন নিভে গেছে, তোদেরকে আজকেরই ভস্ম করে দেবো। কি করছিস তোরা? কি করছিস তোরা? ছাড় ছাড় ছাড়, ছাড় ছাড় ছাড়, ছাড়, তোরা ছাড় আমাকে, ক্ষমা করে দাও বাবা, ছাড় আমাকে তোরা, তোরা ছাড় আমাকে। এই শান্ত হ তোরা, শান্ত হ, আমি ক্ষমা করে দিচ্ছি। শান্ত হ, শান্ত হ, শান্ত হ, ক্ষমা করে দিয়েছে, এই ক্ষমা করে দিয়েছে বাবা, ক্ষমা করে দিয়েছে। শান্ত হ, শান্ত হ, শান্ত ক্ষমা করে দিয়েছে শান্ত হ। বাবা, ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। না 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 না, কিচ্ছু করবো না, কিচ্ছু। শান্ত হ তোরা, শান্ত 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 হ তোরা, শান্ত হ। সত্যি সত্যি আমাদের ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দিয়েছি, দিয়েছি। বাবা, আমাদের একটু ভাগ্যটা দেখে দাও না বাবা। এই দেখবো 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 দেখবো, দেখা দেখা দেখা। এই রসে বসে কষে ঘষে করতে হেভি আছিস। বাপের টাকাগুলো তো সব বলেছে বাবা, বলেছে। তোরা তো দেখ, তোরা তো দেখ, দেখছি 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 দেখছি।
ভালো করে দেখো, ভালো করে দেখো। এই কালকের বৈকাল 4টের সময় তোর একটা নারী যোগ আছে। বাবা ঠিক বলতো, একদম। কিন্তু বাবা তোদের একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ আবার কি বাবা? কি দুঃসংবাদ? হ্যাঁ, তোদের বাবা কাল সকাল 6টায় পরলোক গমন করছেন। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, এই আমি কখনো মিথ্যে কথা বলি না। স্বয়ং সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার কথা মিথ্যে হবে না। যেমন ব্রহ্মার কাছে সত্যি হয়, তেমনি এই আমার কথা অক্ষরে অক্ষরে পালিত হয়। নদীর জল শুকিয়ে যাবে, কিন্তু আমার কথা মিথ্যে হবে না। কি বলছো বাবা? হ্যাঁ ঠিক বলছি। যা, তোরা এখন বাবার কাছে যা, শেষ সময়টুকু বাবার সাথে গিয়ে কাটা। আর শোন, আমি যা বললাম তা মিথ্যা ভেবে ভুলে যাস না। আমার কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। যা, তোরা এখন বাবার কাছে যা। দাদা, বাবা সত্যি সত্যি মরে যাবে? দেখো দাদা, বাবা কাঁদছে। বাবা কি হয়েছে তোমার? আরে শরীরটা খুব খারাপ, আজকে রাতে আমি আর খাবো না। তোরা তোদের মতো খেয়ে শুয়ে পড়িস, বুঝলি? খাবে না রাত্রে? আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমরা পাশের ঘরে আছি। তোদের বাবা কাল সকাল 6টায় পরলোক গমন করছেন। হ্যাঁ আমি কখনো মিথ্যে কথা বলি না। যেমন ব্রহ্মার কাছে সত্যি হয়, তেমনি এই আমার কথা অক্ষরে অক্ষরে পালিত হয়। কি রে দাদা, এত চিন্তা করছিস? কাল কি বাবা মরার কথাটা শুনে তুই খুব ভেঙে পড়েছিস, তাই না? কালকে আমার একটা খুব জরুরি কাজ আছে। কি কাজ রে দাদা? কাল না আমার একটা বিশাল বড় পার্টি আছে, মদ মাংস আর নেংটি ড্যান্স। নেংটি ডান্স কি রে দাদা? আরে টিভিতে দেখিস নি,
শুধু একটা নেংটি পরে ড্যান্স করে, গায়ে কিছু থাকে না। আমার তো টাকাও দেওয়া হয়ে গেছে 5,000। কাল যদি বাবা মারা যায় তাহলে লোকজন আস্তে আস্তে গতি গঙ্গা করতে হবে, আত্মীয় স্বজন আসবে, তারপর বাঁশ কাটরে, খাট বাঁধরে, কই আনরে, সব জোগাড় যন্ত্র করতে করতে দেখবি বেলা 10টা। আর বাবাকে বের করতে করতে তো 12টা বাজবেই। আর দাহ করে ফিরতে ফিরতে সেই জানি না কত রাত হবে। আর আমার তো টাইম দেওয়াই তো 5টায়। আজকে মনে হয় আমার আর লেংটি ড্যান্সটা দেখা হলো না রে। তুই আমার জন্য এত দুঃখ পাচ্ছিস? হেই বাংলা, তোর জন্য কে দুঃখ পাচ্ছে? তবে আমি মরছি আমার জ্বালায়। কাল যদি না বিকেল 4টের মধ্যে যেতে পারি, টুসি অন্য কাউকে নিয়ে হোটেলে শুয়ে পড়বে রে। হ্যাঁ হ্যাঁ রে দাদা, কি হবে? হ্যাঁ শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, কি বুদ্ধি রে দাদা? আচ্ছা, ওই বাঁশ কেটে খাটুরি বাঁধতে কত সময় লাগবে বলতো? তা ধর আধ ঘন্টা মতো। আধ ঘন্টা? আর ওই হাঁড়ি কলসি ধর মালা এসবগুলো কিনে আনতে আর কত সময় লাগবে? তা ধর 45 মিনিট। 45? তার মানে ঘন্টাটা একটু লাগবে। তো কালকে কাজটা যদি আমরা আজকে এগিয়ে রাখি, ধর হাঁড়ি কলসি খাটুরি ফাটুরি বেঁধে সব কিছু রেডি করে রাখি, তাহলে কিরম হয়? ভালো হয় না? বাবা মরে যাওয়ার আগে খাটুরি বেঁধে রাখবি? কেলানে চোদা, দেখলি না সাধু বলল বাবা তো সেই 6টায় মরেই যাবে। থেকে আগেই এই কেনাকাটাগুলো সব করে রাখি, তারপরে ওই ফোনগুলো সবাইকে করে নিতে হবে আজকে। আর ওই মেজো পিসি ছোট পিসির মেয়েগুলো দেখি না মেকআপ করে আস্তে আস্তেই বেলা 12টা বাজিয়ে দেবে। খবর দিবি 6টায়, আসবে 12টা 1টার সময়। আর তারপরে এসে আবার ওই মরা বাড়ির ব্লগ করবে, বিরক্ত করবে। আবার আগে চল আমরা সবাইকে ফোন করে বলি বাবা মরে গেছে, সেই তো বাবা মরেই যাবে। বুদ্ধিটা ভালো না? যদি তাড়াতাড়ি করতে পারি, তুইও যেতে পারবি আর আমিও বেরিয়ে যেতে পারবো। একটু শুধু লোকজনকে বলবো আমরা আসছি, তারপরে আমারও 5,000 টাকাটা ওসুল করে নিতে পারবো, আর তোরটাও তুই করে নিতে পারবি। হ্যাঁ রে দাদা, ঠিক বুদ্ধি দিয়েছিস। তোর মাথায় এত বুদ্ধি? কিরম বুদ্ধিটা বের করলাম বল? চল চল চল, আগে ফোনগুলো সেরে নি, হ্যাঁ, চল, চল, নাহলে চল। ওরা আসতে দেরি করবে সব। পিসির বাড়ি আগে ফোন করা যাক। ছোট পিসির মেয়েগুলো বড্ড আসতে দেরি করে। ছোট পিসি, এই খাচ্ছি কেন? বাবা মারা গেছে। এই কখন? এই 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 তো এক্ষুনি মরলো। না না, এখন আসতে হবে না। তোরা এক কাজ কর, তোরা এই সকাল 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 চলে আয়, ওই ভোর 6টার মধ্যে চলে আসবি। হ্যাঁ, দেরি করিস না। তোর মেয়েগুলোকে আগে মেকআপ করে নিতে বল। জানিস তো বাবা মারা গেছে, তুই সকাল সকাল তোর মেয়েগুলো রেডি করে নিয়ে চলে আসিস। রাত থেকে মেকআপ করে নিতে বলিস, সকাল সকাল চলে আসবি নে। হ্যাঁ, পাকা মাতাল হরিনাম সেন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই ক্ষিতীশের বাড়ি থেকে বলছি। আমার বাবা তো মারা গেছে, তুমি সকাল 6টায় চলে আসবে, হরিনাম করতে করতে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্ষিতীশের বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, রাখো। হ্যালো ফুলওয়ালা, জানো তোমার বাবা মারা গেছে, পারলে রাত্রে ফুলটা দিয়ে যাও না। কি পারবে না? তাহলে সকাল সকাল দিয়ে যেও। হ্যাঁ, সকাল 6টার মধ্যে দিলে হবে। হ্যাঁ, হাঁপাল বার অ্যান্ড রেস্টুরেন্ট।
হ্যাঁ 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 তো ক্ষুধা আছে আচ্ছা হ্যাঁ এই 2 পেটি বাংলা লাগবে জানো তো ওই আমার বাবা মারা গেছে না শ্মশানের লোকদের তো গেলাতে হবে না 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 আমি যেতে পারবো না এই তুমি ওই সকাল 6টার সময় একটু আমার বাড়িতে কাউকে দিয়ে পাঠিয়ে দিও আমি টাকা পাঠিয়ে দিচ্ছি ফোনপেতে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আরে কাকে কাকে ফোন করলি আমি ওই ফুলওয়ালা আর মেজ পিসি আর মেজ পিসির মেয়েদের তাড়াতাড়ি ফোন করে দিলাম ওরা তাড়াতাড়ি চলে আসতে বলেছে ভালো করেছিস ফুলওয়ালাকে বলে দিয়েছিস হ্যাঁ 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 আর শোন না আমি মদ্যকালে ফোন করেও বলে দিয়েছি তো সকালবেলা মদটা দিয়ে যাবে আর এখনো আমাদের একটা কাজ বাকি আছে বুঝলি তো বাঁশ কাটতে হবে খাটুইটা বাঁধতে হবে তুই এক কাজ কর দশকর্মাতে গিয়ে হাঁড়ি কলসি খই যা লাগে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আয়। আর এক কাজ করবি ওই তোর পাড়ার 2-4টে ছেলেদের 2 বোতল মদ দিয়ে না প্যান্ডেলটাও একেবারে বাঁধিয়ে রাখ এই তো বাবা মরে যাবে চল চল আর দেরি করিস না আমাদের অসুবিধা হয়ে যাবে দাদু শ্মশানের কাজ করব আমার কিছু মাল দাও ঠিক আছে দাদু কলসি খই দেবে কিন্তু সব গুছিয়ে গেছি দেখেছিস তো হ্যাঁ সব গুছিয়ে গেছে আমি রেখে দিচ্ছি দেখি কত টাকার বাজার করেছিস বিলটা দেখি 5,500 টাকা দাদা 5,500 টাকা ওই বিলটা দেখা না দেখি বিলটা দেখা বিলটা দেখা না দাদা দেখি বিলটা দেখা 5,000 টাকা খরচা হয়েছে আর 500 টাকা আমি রেখে দিচ্ছি কালকে যাবো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও রেখেছিস ভালো করেছিস আরে দাদা বাবা তো কালকে মরে যাবে আর যা পেনশনের টাকা ছিল সব তো বাজারহাট করেছি আর মদ খেতে উড়িয়ে দিলাম এবার আমাদের কি হবে নেকা চেদা বাবার ওই জায়গা জমিগুলো কি হবে অত সম্পত্তি পড়ে আছে ওইগুলো বিক্রি করবো আর খাবো দুজনে তাহলে দাদা ভাগাভাগিটা ঠিক করে নি আজকে রাত্রে যখন সব হচ্ছে তাহলে ভাগাভাগিটাও হয়ে যাক হ্যাঁ ও আমি কি মানা করেছি নাকি ভাগ করে নিলেই ভালো আজ থেকে তাহলে সব সমান সমান হ্যাঁ তোকে বেশিই দেবো শোন বাবার যে কলা বাগানটা আছে ওই কলা বাগানটা তুই নিয়ে নে 2 বিঘে আর আমি ওই 1.5 বিঘে মেহগনি বাগান আছে আমি বড় হই একটু কমই নিই তুই বেশি কর নে ওই মেহগনি বাগানটা আমি নিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বাবার 2 বিঘে যে কচু বাগানটা আছে ওইটা তুই নি আর শাল বাগানটা যেটা আছে ওটা আমি নিচ্ছি ঠিক আছে তো আমি বড় হচ্ছে ছোটই কম করেই নিচ্ছি তো ছোট ভাই বেশি করে দিচ্ছি ঠিক আছে তো হ্যাঁ 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 দেখ আমি কিন্তু তোর সব ছোট ভাইগুলো সব ফলন্তি বাগানগুলো দিয়ে দিচ্ছি আমার ওই শাল বাগানেও কিচ্ছু হবে না আর ওই মেহগনি বাগানেও কিচ্ছু হবে না খুশি তো তুই হ্যাঁ হ্যাঁ দাদা তুই তো আমার খুব ভালোবাসিস দেখ ওই 7 বিঘের ওই ফিশারিটা ওটা আমি নিচ্ছি আর তুই ওই বাবার পশ্চিমে যেটা নারকেল বাগানটা আছে 2 বিঘে ওটা তুই নিয়ে নে ঠিক আছে তো নারকেল বাগানে বেশি বেশি ফল হবে আর ওই ফিশারিতে কি হবে বল তুই ছোট ভাই আমি তো সব ভালো ভাগ করে দিলাম এবার খুশি তো হ্যাঁ 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 খুব খুশি দাদা চল চল তাড়াতাড়ি শুয়ে পড়ি আর আমার অনেক কাজ লাইটটা অফ কর কত সাধনার পরে এমন সাধের সবাই চলে যাবে এই হরি নাম তুমি আইবে কবে হরি বল হরি এই কি যেন নামটা বলেছিল
এই ক্ষিতীশের বাড়ি এইটাই তো নাকি? কি যেন, দেখ 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 দেখ। হ্যাঁ এইটাই তো, ওর ছেলেই তো ফোন করেছিল। তো দেখ দেখ, ক্ষিতীশকে ডেকে দেখ এটা। এই উঠ উঠ উঠ, বাবা মনে মরে গেছে। এই না না, হরিনামের দল। হরিনামে তো এই কটা বাজে? দেখ দেখ দেখ। শালা যার বিয়ে তার হুঁশ নেই, আর পাড়া পড়শির ঘুম নেই। তোর শালা কতবার বলেছিলুম যে শালা খোঁজ নিয়ে আয়, খোঁজ নিয়ে আয়, তা শালা করলে নি। দেখ দেখ, আগে ডেকে দেখ। এই দাহ বাড়ি না শ্যাদ্দ বাড়ি? দেখ প্যান্ডেলও করা হয়ে গেছে। এটা ঠিক বাড়িতে এসছি তো? আরে হ্যাঁ হ্যাঁ, এটাই ক্ষিতীশের বাড়ি। চল চল, একবার ডেকে দেখ। আরে হারু, আরে ওই শালা হারু, ওই হারু, আরে শালা বাপের বডিটাকে বার কর তাড়াতাড়ি। আমার আবার সেই ওই পাড়ায় ওই নরেনের বাড়িতে দাও করতে যেতে হবে। বের কর শালা, তাড়াতাড়ি বের কর, বের কর। আরে ওই শালা হারু, কটা দোষ, এতক্ষণ বাপ মরে গেছে, ওই হরিনামের দল এসে গেছে। চ চ চ চ চ চ চ। এই হরিনাম তুমি গাইবে এই বাপ বডিটাকে আগে বার করি। হ্যাঁ হ্যাঁ বাবা, বার করে আন তাড়াতাড়ি। বাজাও বাজাও হরি বল, হরি বল, হরি বল, হরি বল। থামো, এক্ষুনি সবাই এসে যাবে, বাবাকে শ্মশানে নিয়ে যেতে হবে। আগে তার আগে আমরা দুই ভাই একটু কেঁদে নি। বাবা পেনশনের টাকায় প্রচুর মদ খেয়েছি। বাপের পেনশনের টাকায় কত মদ খেয়েছি রে। আর পেনশনটাও পাওয়া যাবে না, বাবাও চলে গেল। কাঁদবি তো? কি ভেবেছিলিস বাবা মরে গেছে? কি ভেবেছিলিস বাবা টাকাগুলো নিয়ে নয় করবে, মেয়েবাজি করতে যাবে? বাবা সেটা বুঝতে পারবে না। এই না এগুলো সব আমার। তুই যেটা ভাবিস তোর ছেলেদের নিয়ে, তোর ছেলেরা কিন্তু একদমই তাই নয়। কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি। তোর ছেলেরা নোংরা নোংরা জায়গায় যায়, সারাক্ষণ মদ গাঁজা খেয়ে চারিদিকে পড়ে থাকে। তাই বলছি ছেলেদের দিকে একটু লক্ষ্য রাখ। না না না, এ তো হতে পারে না। আমার ছেলেদেরকে আমি সেরকম শিক্ষা দিইনি। এই কালই তোর ছেলেগুলো দুটো মেয়ে নিয়ে ওই মৌসুনি দ্বীপে গেছিল। কি বলছিস? ঠিকই বলছি। আমাদের পাড়ার ওই ধীরেনও তো ছিল ওখানে। ধীরেনই তো কালকে সকালে আমাকে বলল। তাহলে তুই কি প্রমাণ চাস যে তোর ছেলেরা খারাপ পথে চলে গেছে? তাহলে শোন, তো
তোরা যদি ছেলে হস, তোদের বাপ আমি, আজ থেকে দুজনে কেউ 1 টাকাও পাবি না। হ্যাঁ।